আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে যে এনসিআই জুনুস এই সার্টিফিকেশনের আন্ডারে যে মডিউলগুলো এগুলো শিখতেছিলাম। আজকে আমরা শিখব 25, হ্যাঁ, জুনুস ওএস আর্কিটেকচার, এপিআই অ্যান্ড অটোমেশন। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো আজকে। ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে আমাদের এপিআই হিসেবে যেটা থাকবে, এক্সএমএল থাকতে পারে, জেসন থাকতে পারে আর কি। হুম তো এখানে যেটা দেওয়া আছে, এক্সএমএল এপিআই অ্যান্ড হাউ জুনোস ইউজ দেম। এখানে ব্যাকএন্ডে এক্সএমএল এপিআইটা থাকবে। এক্সএমএল এপিআইটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? হ্যাঁ, এপিআই তো আমরা জানি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। যখন সিস্টেম টু সিস্টেম কমিউনিকেট করে তখন ডাটা আদান প্রদানগুলো হয় হচ্ছে এপিআই থ্রুতে। আচ্ছা, তো এখানে জুনোস সুইচ আর্কিটেকচার ইজ বিল্ড ফর অটোমেশন। মানে এখানে ব্যাকএন্ড যেহেতু লিনাক্স, তো এখানে অটোমেশনের আমরা ইজিলি এটাতে মানে ডিভাইসগুলো অটোমেট করতে পারি। ঠিক আছে, ইজিলি ডিভাইস অটোমেট করতে পারি। এখানে যেমন অটোমেশনের যে টুলস গুলো আছে, লাইক পাইথন, তারপরে অ্যানসিবল, হ্যাঁ, সবগুলোই কিন্তু সাপোর্ট করে আর কি জুনিপার। এই জন্য বলতেছে যে জুনিপার ওএস আর্কিটেকচার আসলে অটোমেশনের জন্যই আর কি। হুম তো প্রথমে এখানে যে টার্মিনোলজি গুলো আমরা ব্যবহার করব, যেমন হচ্ছে এপিআই। এপিআই কি জিনিস? অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা সিস্টেম টু সিস্টেম ডাটা কমিউনিকেট করে বা কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। তারপর আরেকটা কি বলছে, হোয়াট ইজ এক্সএমএল? এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ। যে যে ডাটাটা কমিউনিকেট করবে, এপিআই যে ডাটাটাকে নিয়ে যাবে তার ফরম্যাটটা হবে হচ্ছে এক্সএমএল ফরম্যাটে। এই জন্য এটা বলতেছে এক্সএমএল হতে পারে, জেসন হতে পারে। তো এখানে যেটা দেখানো হয়েছে সেটা এক্সএমএল। তো আমরা হচ্ছে যখন সিএলআই কমান্ড টাইপ করি, নর্মালি আমরা যখন রাউটারে সিএলআই কমান্ড টাইপ করি, তখন সে রাউটারে কি করে ওই কমান্ডটা কনফিগার করে দেয়। যে কমান্ডটা আমরা এখানে প্রেস করি, কমান্ডটা কনফিগার করে দেয়, যদি কনফিগার্ড কমান্ড হয় আর কি। আর যদি ভেরিফিকেশন কোনো কমান্ড হয় তাহলে ওইটার একটা আউটপুট দেখায়। ঠিক আছে, তাহলে সে বেসিক্যালি সফটওয়্যার, যেটা ব্যাকএন্ড যে সফটওয়্যার, সেই ব্যাকএন্ড সফটওয়্যারে এই সিএলআই কমান্ডটাকে ব্যাকএন্ড সফটওয়্যারের থেকে কালেক্ট করে আর কি। ঠিক আছে, যেমন হোয়াট ইজ অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, এটাকে বোঝানোর জন্য। তো এটা হচ্ছে আমার রাউটার। রাউটারে হচ্ছে কি আছে, প্যারাগন অটোমেশন সুইট, যেটা হচ্ছে আপনি বলতে পারেন যে সিঙ্গেল প্যান অফ গ্লাস, যেখান থেকে আপনি পুরোটাই কন্ট্রোল করতে পারবেন আর কি। এটাকে আমরা প্যারাগন অটোমেশন সুইট বলি জেনিপারের ক্ষেত্রে, অথবা আপনি এনএমএস বলতে পারেন আর কি, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সিস্টেম আর কি। হুম আর যদি থার্ড পার্টি কন্ট্রোলারের কথা বলি আর কি, যেমন থার্ড পার্টি হচ্ছে আপনি অ্যানসিবল দিয়ে অটোমেশন করতে পারেন, সল্ট স্ট্যাক দিয়ে করতে পারেন, পাপেট দিয়ে করতে পারেন, শেপ দিয়ে করতে পারেন। সবই কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস, যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। মিস্ট এপিআই, মিস্ট এআই, এপিআই না, মিস্ট এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও জুনিপারের নিজের আর কি। আর অনবক্স এবং অফবক্স স্ক্রিপ্টের ভিতরে আপনি পাইথন এবং পাইজি এই দুইটা পাবেন। তার মানে এখানে জুনিপার, যদি আমি অটোমেট করতে চাই আমার মতো করে, তাহলে হয় আমি পাইথন, পাইজি, অফবক্স অথবা অনবক্স। অফবক্স মানে কি? রাউটারটা হচ্ছে একটা বক্স, বক্সের ভিতরে যখন আমি পাইথন লিখবো, মানে রাউটারের ভিতরে যখন পাইথন লিখবো বা পাইজি দিয়ে যখন কোড করব, তখন ওইটাকে আমরা বলি অনবক্স। আর এক্সটার্নাল কোনো একটা সার্ভারে আমরা অটোমেশন স্ক্রিপ্ট লিখছি। সাপোজ মনে করি যে এই রাউটারে একটা সার্টেন কনফিগারেশন আমি পুশ করব, সেটা একটা রাউটারে না, থাউজেন্ড অফ রাউটারে আমি সার্টেন কনফিগারেশন পুশ করব, সিমিলার কনফিগারেশন। বা তার থাউজেন্ড রাউটার থেকে আমি কনফিগারেশন ব্যাকআপ নিব, বা থাউজেন্ড রাউটার থেকে আমি কি করব, একটা ভেরিফিকেশন কমান্ডের আউটপুট ভেরিফাই করব আর কি। হুম যখন এই কাজগুলো হিউজ টাস্ক, এবং এই কাজগুলো হচ্ছে রিপিটেটিভ, রিপিটেটিভ টাস্ক আর কি। যেমন রিপিটেটিভ টাস্ক আমাদের করতে হয় আর কি, যেগুলো আহ, মনে করেন রেগুলার টাস্কের ভিতরে পড়ে। হুম রেগুলার টাস্ক, যেমন রেগুলার হচ্ছে আপনি রাউটারে ব্যাকআপ রাখতেছেন,
তারপরে রেগুলার হচ্ছে রাউটারের আপনাকে কি করতে হয়, হেলথ চেক করতে হয় যে ঠিকঠাক আছে কিনা। তারপরে কি ইন্টারফেস গুলো মনিটরিং করতে হয়, ইন্টারফেস কোনোটা ডাউন আছে না, কোনো প্রবলেম আছে কিনা। হ্যাঁ, রেগুলার টাস্ক। এই রেগুলার টাস্কগুলো আমরা কি করতে পারি, রেগুলার টাস্কগুলোর ম্যাক্সিমাম টাস্কই আমরা কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলসের মাধ্যমে করতে পারি ইজিলি। ওটাই আর কি এখানে দেখানো হয়েছে। তো জুনিপার ডিভাইসের সাথে যখন আমরা সিএলআই তে, তো বললাম যে কমিউনিকেট করতে পারি। তো এই সিএলআই তে যখন আমরা কমিউনিকেট করি, তখন আমরা মূলত টেলনেট অথবা এসএসএস এর মাধ্যমে লগ ইন করে তারপরে ফার্দার কাজগুলো করে থাকি আর কি। আর যদি ডিভাইসটা গ্রাফিক্যালি ম্যানেজেবল হয়, যেমন জুনিপারের এসআরএক্স ডিভাইসগুলো হচ্ছে গ্রাফিক্যালি ম্যানেজ করা যায় আর কি, সিএলআই দিয়ে করা যায়, গ্রাফিক্যালি করা যায় আর কি। তখন আমাদের এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর মাধ্যমে লগ ইন করতে হয়। লগ ইন করে আমাদের কনফিগারেশন বলেন বা ভেরিফিকেশন বলেন, ওই জিনিসগুলো আমরা ওইখান থেকে করতে পারি আর কি। তো এখানে সিএলআই বলি অথবা গ্রাফিক্যাল বলি আর কি। তো দুইটাই হচ্ছে কিন্তু টাইম কনজিউমিং, এবং যেহেতু এটা হিউম্যান হ্যান্ডেল করতেছে, তো এখানে একটা বিষয় থাকে যে এরর এররের যে বিষয়টা থাকে সেটা কিন্তু রয়ে যায় আর কি। হ্যাঁ, যে এরর হওয়ার একটা চান্স থাকে আর কি। তো এগুলো থেকে যদি আমরা স্মার্টলি এটাকে হ্যান্ডেল করতে চাই রেগুলার টাস্কগুলোকে, সেক্ষেত্রে আমরা এই অটোমেশনে চলে আসতে পারি আর কি। তো এখানে যেটা দেওয়া হয়েছে, হোয়াট ইজ অ্যান এক্সটেন্সিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এক্সএমএল ইজ এ ওয়ে অফ স্ট্রাকচারিং ডাটা ফর ট্রান্সমিশন অ্যান্ড স্টোরেজ। তার মানে হচ্ছে আমরা যে এইচটিএমএল ট্যাগ পড়ছিলাম কিনা মনে আছে? হ্যাঁ, এইচটিএমএল ট্যাগ হচ্ছে এই যে এইভাবে স্টার্ট হয় আবার এইভাবে শেষ হয়, মানে স্ল্যাশ দিয়ে তারপরে অ্যাঙ্গেল ব্রাকেট দিয়ে শেষ হয় আর কি। তো এখানে এক্সএমএল যে এক্সএমএল যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজে আমাদের যে কমান্ড কিওয়ার্ড গুলো সেগুলো এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের মতো থাকে। যেমন হচ্ছে সিস্টেম ইনফরমেশন স্টার্ট হয়েছে শেষ হয়েছে, হার্ডওয়্যার মডেল স্টার্ট হয়েছে শেষ হয়েছে, ওএস নেম শেষ, শুরু শেষ, এইভাবে করে ইনফরমেশন গুলো এই ট্যাগের ভিতরে থাকে। হ্যাঁ, তো এটা যদি আমরা আমাদের প্র্যাকটিক্যালি যদি আমরা রাউটারে দেখি, জিনিসটা আরো ক্লিয়ার হবে আর কি। রুট 1 2 3 সিএলআই, এটা একটা। তাহলে আমরা কি করলাম, ডিসপ্লে, সরি, শো ডিসপ্লে সেট, এটা এটা কি আসে যে পুরো রাউটারের কনফিগারেশনটা আমি পেয়ে গেছি। হ্যাঁ, পুরো রাউটারের কনফিগারেশনটা পেয়ে গেছি, এটা কি আমরা আমরা সেট মোড বলি এটাকে। ঠিক আছে। আর যখন শো দিয়ে যেটা দেখি সেটাকে আমরা বলি কি, টেক্সট ভিউ। ঠিক আছে, টেক্সট ভিউ। আর ওটা হচ্ছে সেট ভিউ, বা এটাকে হায়ারার্কিক্যাল ভিউ বলে থাকি আমরা। আচ্ছা, তো এইখানে আপনার ডিসপ্লে, যখন এখানে দেখবেন একটা আছে এক্সএমএল, যখন ডিসপ্লে এক্সএমএল দিবেন তখন সেম কনফিগারেশনটাই আপনি দেখতেছেন, কিন্তু ট্যাগ। হ্যাঁ, তো এখান থেকে আমি একটা জিনিস একটু শর্ট করি। তো এডিট সিস্টেম লগইন, হ্যাঁ, এই পোর্শনে যাই। এই পোর্শনে আমার কি দেখাচ্ছে, একটা অ্যানাউন্সমেন্ট আছে, একটা মেসেজ আছে, তারপর একটা ইউজার তৈরি করা আছে। এতটুকুই হচ্ছে আমাদের কনফিগারেশন। এই কনফিগারেশনটাকে আমরা বলি হায়ারার্কিক্যাল কনফিগারেশন বা টেক্সট ভিউ। তো এটাকে যদি আমরা ডিসপ্লে সেট দেই, তখন সেট ভিউ, আর যেভাবে আমরা আসলে বেসিক্যালি কনফিগার করি আর কি। আর যখনই এটাকে আমরা এক্সএমএল দিব, তখন চেহারাটা এরকম হয়ে গেছে। দেখেন যে এইটা আমাদের ট্যাগটা শুরু, আরপিসি রিপ্লাই, এখানে একটা ইউআরএল দেওয়া আছে। ঠিক আছে, একটা ইউআরএল দেওয়া আছে যে xmlns:জুনোস, আমরা কিন্তু এটা লিখি নাই, অটোমেটিক্যালি আর কি। তারপরে একটা ইউআরএল এখানে দেওয়া আছে, দেন এটা ব্র্যাকেটটা ক্লোজ। দ্যাট মিনস আমার এখানে ট্যাগটা হচ্ছে কি, আরপিসি রিপ্লাই। ট্যাগটা এখানে শেষ হবে কি করে, আরপিসি রিপ্লাই, আরপিসি ড্যাশ রিপ্লাই, এই যে এটা দিয়ে বুঝবো এটা একটা শেষ। আচ্ছা, তারপরে কি, কনফিগারেশন ট্যাগ, তাহলে কনফিগারেশন ট্যাগটা এখানে শেষ হচ্ছে। ওকে,
তারপরে হচ্ছে এই যে সিস্টেম, দেন সিস্টেম শেষ হয়েছে, লগ ইন, লগ ইন স্টার্ট হয়েছে, এন্ড হয়েছে। তারপরে লগ ইনের ভিতরে দুইটা জিনিস ছিল, অ্যানাউন্সমেন্ট এবং মেসেজ, এই দুটাকে সে লিখছে। তারপরে এখানে কি দেওয়া আছে, ইউজার স্টার্ট, ইউজার এন্ড, তারপরে কি ইউজারের নাম কি, তারপরে ইউজারের ইউআইডি কি, ক্লাস কি, অথেন্টিকেশন কি, সবগুলো ট্যাগের ভিতরে দেখেন দেওয়া আছে সুন্দর করে। তাহলে এই ফরম্যাটটাকে আমরা বলতেছি হচ্ছে এক্সএমএল ফরম্যাট। তাহলে এই ফরম্যাটটা আবার আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, পাইথন বলি বা অন্যান্য যেটা আর কি, আমি পাইথনকে রেকমেন্ড করতেছি। তো পাইথন দিয়ে যখন আমরা কমিউনিকেট করব, তখন পাইথন আবার এই এক্সএমএল ফরম্যাটটাকে বুঝে, সে সেশন ফরম্যাটও বুঝে আবার এক্সএমএল ফরম্যাটও বুঝে আর কি। এটাকে বলা হয় পাইথনের ভাষায় হচ্ছে ডাটা মডেল ল্যাঙ্গুয়েজ আর কি। হ্যাঁ। তো এক্সএমএল দিয়ে এই ফরম্যাটে যদি আমি পাইথনের থ্রোতে ডাটা পাঠাই এই জুনিপারের কাছে, তো জুনিপার আমার কি একটা ইউজার কনফিগার করে দিবে আর কি। বুঝতে পারছেন? তো তাহলে জিনিসটা হ্যান্ডেল করা অনেক ইজি হয়ে গেল। এটাই বলতেছে যে আমরা যখন যে কনফিগারেশন টুলস গুলো বলছিলাম, এই টুলস গুলো দিয়ে আমরা এক্সএমএল এর থ্রোতে ডাটা কি করতে পারবো, পাঠাইতে পারবো। তো এখন আমরা নর্মালি যখন সিএলআই দিয়ে কনফিগার করি রাউটার, সিএলআই এর যে কমান্ডটা, এই কমান্ডটা যখন আমরা পুশ করি, তখন বেসিক্যালি আমার রাউটারে যখন যাই, হ্যাঁ রাউটারে যখন যাই, সেটা তো বেসিক্যালি একটা সফটওয়্যার, তাই না? তাই সফটওয়্যারে যখন যাই, সেটা এক্সএমএল এপিআই হ্যান্ডেল করে আর কি। মানে এই সিএলআই কনভার্টেড টু এক্সএমএল ফরম্যাট, মানে এই যে এইরকম ফরম্যাটে সে কনভার্ট করে নেয়। এই যে এইরকম ফরম্যাটে সে কনভার্ট করে নেয়, কনভার্ট করে নিয়ে তারপরে আমার এই ডিভাইসে ম্যানেজমেন্ট প্রসেসের ভিতরে দিয়ে দেয়, তারপরে জন্য সফটওয়্যারে সে এটাকে পুট করে আর কি। এটা বোথ ওয়ে বাই ডিরেকশনাল আর কি। এক্সএমএল এপিআই এর মাধ্যমে সেই সিএলআই কমান্ড জন্য সফটওয়্যারে পুশ করে। তো এখানে শো সিস্টেম ইনফরমেশন, এটা হচ্ছে আমাদের সিএলআই কমান্ড। আর একই ইকুইভ্যালেন্ট কমান্ড হচ্ছে শো সিস্টেম ইনফরমেশন ডিসপ্লে এক্সএমএল। তো যখন আমি পাইথন দিয়ে এক্সএমএল দিয়ে যখন এক্সএমএল এপিআই দিয়ে যখন আমি কোনো কমান্ড জেনিফারে পাঠাবো, তখন আমি এই অংশটুকু কপি করে যদি পাঠাই দিই, তাহলে আমার আউটপুট এই আউটপুটটা পেয়ে যাবো আর কি। ঠিক আছে? বা এখানে আমরা কি করতে পারি, এটা এক্সএমএল এর থ্রোতে ডিভাইস কনফিগারও করতে পারি। ওকে। তো জনিপার এখানে শুধু যে এক্সএমএল এপিআই আছে ব্যাপারটা এরকম না। জনিপার অটোমেশনের জন্য আমাদের অনেকগুলো টুলস আছে, অনেক টুলস আছে। ঠিক আছে? যেমন জুনিপার অটোমেশন, আপনি কি যে আমাদের যে পাইথন স্ক্রিপ্ট আছে, হ্যাঁ, সেটা দিয়ে করতে পারেন। পাইথনের কিছু লাইব্রেরি আছে, যেমন মনে করেন প্যারামিকো, নেটমিকো, ন্যাপপাম, হ্যাঁ, এগুলো সবই হচ্ছে পাইথনের লাইব্রেরি। তো এই পাইথনের লাইব্রেরিগুলো দিয়ে আপনি কি পাইথনের থ্রোতে এই লাইব্রেরিগুলোকে ব্যবহার করে আপনি স্ক্রিপ্ট করতে পারেন। অ্যানসিবল ব্যবহার করতে পারেন, সল্ট ব্যবহার করতে পারেন, যে স্ন্যাপি ব্যবহার করতে পারেন, রুবি স্ক্রিপ্ট আছে, পাপেট আছে, শেপ আছে, সবগুলো দিয়ে আপনি পাইথন অটোমেট করতে পারবেন। তারপরে হচ্ছে জেট অ্যাপ্লিকেশনের ভিতরে হচ্ছে পাইথন এবং পাইজি। তবে জুনিপার যেটা সাজেস্ট করে, যদি আপনি র র পাইথন যেটাকে আমরা বলি আর কি, এই পাইথন না ব্যবহার করে জুনিপার যেটা সাজেস্ট করে সেটা হচ্ছে পাইইজি ব্যবহার করার জন্য বলে আর কি, পাইইজি। ঠিক আছে? এটাও আসলে বেসিক্যালি পাইথনেরই ব্যাকএন্ডে আসলে বেসিক্যালি পাইথন আর কি। হুম। একটা লাইব্রেরি বলতে পারেন আর কি, পাইজি। তারপর যেমন আপনি যদি রুবি ভালো পারেন, সেই ক্ষেত্রে রুবি অথবা রুবি ইজি দিয়ে করতে পারেন, অথবা রেস্ট অ্যাপ্লিকেশন। তারপরে এখানে আছে জিআরপিসি, এমকিউটিটি, নেটকনফ, এখানে কমিউনিকেশনের জন্য ব্যবহার করা হয়। কমিউনিকেশনের জন্য আপনি এসএসএইচও ব্যবহার করতে পারেন। এসএসএইচ ব্যবহার করলে আপনার যেটা লাগবে, আপনার নেটমিকো, প্যারামিকো বা ন্যাপপাম, এরা এসএসএইচ দিয়ে কমিউনিকেট করে। আর যদি মনে করেন যে এই যে পাইজি বা রুবিজি বা জেট অ্যাপ্লিকেশন যখন হবে, তখন এটা কমিউনিকেট করে হচ্ছে নেটকনফ দিয়ে আর কি।
নেটকনফ অথবা রেস্ট দিয়ে কমিউনিকেট করাইতে পারেন আর কি। ঠিক আছে। তো এখানে আমাদের ডাটা মডেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে যেমন ইয়াং, তারপরে হচ্ছে জেট এপিআই ব্যবহার করা যেতে পারে, এক্সএমএল এপিআই ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে। এখন যখন এগুলোর থেকে ডেটাগুলো কার কাছে আসবে, জেএসডি প্রসেস, এনজিডি প্রসেস। আর যদি এসএনএমপি থ্রুতে আমি করি, তাহলে এসএনএমপি, দিস ইজ দ্য রিড অনলি, এসএনএমপিডি প্রসেসের মাধ্যমে এটা হ্যান্ডেল হবে আর কি। তো মূলত আমাদের যে অটোমেশনের যে বিষয়গুলো থাকে সেটা এমজিডি প্রসেসই ম্যাক্সিমামই হ্যান্ডেল করে আর কি। তো এই এমজিডি প্রসেস ফাইনালি এই সফটওয়্যারে পাঠিয়ে দিবে। তারপরে আপনার কনফিগারেশনটা ফাইনালি আউটপুট, এটা হয়তো বা ইম্প্যাক্ট পড়বে রাউটিং ইঞ্জিনে অথবা প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিনে। যদি এটা কোনো কনফিগারেশনের কোনো ব্যাপার হয়, লাইক আপনি একটা বিজিপি কনফিগারেশন করছেন, ঠিক আছে, তাহলে ওই কনফিগারেশন করার পরে কি, যেহেতু প্রোটোকল, তেমন কি রাউট আপডেট হবে আর কি। তো এটা প্রোটোকল হ্যান্ডেল করবে কি, রাউটিং ইঞ্জিন। আবার রাউটিং ইঞ্জিন দ্যাট মিনস এটা আবার হচ্ছে ইন্টারনালি কানেক্টেড টু প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন। তো এইখানে যেটা বলা হচ্ছিল যে মেনি মেনি ওয়েজ টু ইন্টারাক্ট উইথ জুনোস ওয়েস, জুনিপার অপারেটিং সিস্টেমের সাথে কথা বলা যায়, অনেকগুলো ওয়েতে কথা বলা যায়, অনেক মাধ্যম আছে কথা বলা। হুম, যেমন এখানে মনে করেন এইচটিটিপি, এইচটিটিপিএস এটা বলেই নাই নাই এখানে, সেটা ওইভাবে আমরা গ্রাফিক্যালিও কমিউনিকেট করতে পারি। ডোন্ট বি স্ক্যার্ড, চেক আউট দ্য বেসিক্স অফ অটোমেশন। তো এখানে আমরা যখন এক্সএমএল নিয়ে কথা বলবো তখন এক্সএমএল পাথ ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনার জানতে হবে। এক্সএমএল পাথটা আবার কি জিনিস, মনে করেন এই যে আপনি এখানে দেখেন একটা স্ট্রাকচার আছে, আরপিসি রিপ্লাই দিয়ে শুরু হয়েছে, আরপিসি রিপ্লাই দিয়ে শেষ হয়েছে। তার মানে এটা হচ্ছে একটা স্ট্রাকচার, কনফিগারেশন এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে, সিস্টেম স্টার্ট এন্ড। তো এই স্ট্রাকচারটাকে আপনাকে ফলো করতে হবে। তো আপনাকে যদি বলে আপনি হচ্ছে একটা ইউজার তৈরি করেন, ইউজারের নাম হচ্ছে জুনোস, তাহলে আপনার এই হায়ারার্কিক্যাল পাথ কোনটা হবে, আরপিসি রিপ্লাই, কনফিগারেশন, সিস্টেম, লগ ইন, ইউজার নেম, দেন নেম হচ্ছে জুনোস। এটাকে আমরা বলি হচ্ছে এক্স পাথ বা এক্সএমএল পাথ ল্যাঙ্গুয়েজ। সহজ হিসাব হচ্ছে যে আপনার ডিরেক্টরি, আপনার যে পিসির যে ডিরেক্টরি, একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডার। তো এইচটিএমএল ট্যাগও এরকম একটা হায়ারার্কিক্যাল মেনটেন করে, ওইটাকে আমরা এক্সএমএল পাথ বলি আর কি। তারপরে এখানে রিপ্রেজেন্টেশনাল স্ট্যাক ট্রান্সফার বা রেস্ট এপিআই থ্রোতে আপনি কমিউনিকেট করতে পারেন। রেস্ট এপিআই থ্রোতে কমিউনিকেট করলে ব্যাকএন্ডে কে কাজ করবে, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস কাজ করবে কমিউনিকেশন করার জন্য। আর যদি এখানে পাইএজি লাইব্রেরি ব্যবহার করেন, যেমন পাইথন লাইব্রেরি রিটেন বাই জুনিপার নেটওয়ার্কস টার্নস 100 লাইনস অফ কোড ইনটু জাস্ট 5। মানে যখন আমি পাইথন দিয়ে যখন আমি কোড করব, তখন দেখা যাচ্ছে যে অনেক বেশি লিখতে হবে আর কি। যখন আমি পাইজি ব্যবহার করব, তখন আমার এখানে নাম্বার অফ লাইন অটোমেটিক্যালি কমে যাবে আর কি। মানে অটোমেটিক্যালি ওটার ভিতরে, ওই লাইব্রেরির ভিতরে কিছু জিনিস রেডিমেড আছে, আমাকে শুধু ব্যবহার করতে হবে। বুঝছেন? এটা হচ্ছে নেটকনফ। যখন আমরা মূলত পাইথন দিয়ে কোড করব, তখন হচ্ছে নেটকনফ এর থ্রোতে আমরা ব্যবহার করতে, মানে নেটকনফ ব্যবহার করতে পারি আর কি। তো এইটার ডিটেলস যদি আপনি জানতে চান আর কি, জুনিপারে, এটা যেহেতু জেএনসিআই জুনোস, এই কোর্সের ভিতরে আসলে অটোমেশনের ডিটেলস থাকবে না, স্বাভাবিক, হ্যাঁ। তো এখানে অটোমেশনের ডিটেলসটা থাকবে হচ্ছে এই কোর্সের ভিতরে। এখানে দুইটা কোর্স আছে, একটা হচ্ছে জেএনসিআই এ ডেভঅপস, আর একটা আছে হচ্ছে জেএনসিআইএস ডেভঅপস। তো আপনারা যদি অটোমেশনে, আপনারা যদি মনে করেন যে আমি হচ্ছে এই পাইথন বা অ্যানসিবল দিয়ে হচ্ছে আমরা অটোমেট, কিভাবে জুনিপার অটোমেট করব, আমরা আমাদের মতো করে কোড, আমি রাউটারে লগ ইন করবো না, সার্ভারে থেকে জাস্ট কোড পুশ করব, ওখানে অটোমেটিক্যালি কনফিগার হয়ে যাবে। বা ভেরিফিকেশন কমান্ড যদি চান, সেগুলো আপনি নিতে পারেন আর কি। বিভিন্ন ধরনের লজিক আপনি সেট করতে পারেন, যেহেতু আপনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানেন এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন, ওখান থেকে আপনার ভ্যারিয়েবল গুলোকে এক্সট্রাক্ট করে আপনার মতো করে আপনি ডিজাইন করতে পারেন আর কি। তো এটা মূলত হচ্ছে ডেভঅপস পার্ট আর কি, যে এনসিআইএ আর যে এনসিআইএস ডেভঅপস এর পার্টস, অটোমেশনের বিষয়টা। তো এখানে এই জন্য অত ডিটেলস নাই, তবে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে যে কিভাবে আমরা আসলে অটোমেট করতে পারি আর কি।
সবচেয়ে পপুলার হচ্ছে পাইইজি, পাইথনের রেসপেক্টে যদি চিন্তা করি পাইইজি, আর আরেকটা হচ্ছে অ্যানসিবল। এই দুইটার যে কোনো একটাই আপনি চুজ করতে পারেন। তো আমরা এখানে যতটুকু পড়াশোনা করলাম তার প্রশ্ন উত্তর পর্ব চলে আসছে। হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যান এপিআই? এপিআই এর প্রাইমারি ফাংশন কি? এনেবলিং সফটওয়্যার টু ইন্টারঅ্যাক্ট উইথ আদার সফটওয়্যার প্রসেস। একটা সফটওয়্যার যখন আর একটা সফটওয়্যারের সাথে কমিউনিকেট করতে যাবে, তখন আমাদের এই এপিআই এর প্রয়োজন হবে, বা আমরা বলতে পারি সিস্টেম টু সিস্টেম যখন ইন্টারঅ্যাক্ট করবে। হুইচ অফ দিস স্টেটমেন্ট অ্যাকুরেটলি ডেসক্রাইবস এক্সএমএল? এক্সএমএল কে ডেসক্রাইব করার জন্য কি? এক্সএমএল স্ট্রাকচার ডাটা ফর ট্রান্সমিশন অ্যান্ড স্টোরেজ। XML tags are enclosed in angle brackets, দেখে আসলাম আমরা। XML data is typically presented hierarchically, মানে একটার ভিতরে আর একটা, এটাকে হায়ারার্কিক্যাল ফরম্যাট বলে আর কি। আমাদের যে টেক্সট কনফিগারেশন সিনট্যাক্স গুলো, সেটাও কিন্তু হায়ারার্কিক্যাল সিনট্যাক্স, ওইটা এখানে XML ও অনুরূপ আর কি। তো আমরা এখানে যখন সিএলআই কমান্ড পুশ করি, তখন সিএলআই কমান্ড আসলে সফটওয়্যারে কিভাবে যায় তার একটা প্রসেস। সিএলআই যখন আমরা পুশ করি, তখন সেটা এক্সএমএল এপিআই এ কনভার্ট করে এটা এমজিডি প্রসেসের মাধ্যমে যেন সফটওয়্যারে পুশ হয়, এবং আমরা একটা আউটপুট আবার সিএলআই থেকে পেয়ে যাই। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের কথাবার্তা, যে জুনোস অটোমেশন। মূলত এই পিকচারটা খুব ইম্পর্টেন্ট, যে কি কি ভাবে আমরা জুনিপার অটোমেট করতে পারি। তবে আমি যেটা বললাম, জুনিপার অটোমেশনের জন্য সবচাইতে পপুলার এবং বেস্ট ওয়ে হচ্ছে পাইজি, মানে পাইথনের একটা লাইব্রেরি আর কি, পাইজি, যেটা জুনিপার অটোমেশনের জন্যই solely ব্যবহার করা হয় এটা। আর আরেকটা হচ্ছে অ্যানসিবল। এটা দুইটার মাধ্যমে আপনি করতে পারেন আর কি। এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আপনাদের কোনো কোয়েরি থাকলে বলতে পারেন। 25। ওকে, তাহলে আমরা সামনের ক্লাসে 26 পড়াশোনা করব। 26। আজকে তাহলে এই পর্যন্তই। भैया